সবুজে ঘেরা এক সুন্দর বনে একটি বড় আম গাছ ছিল। সেই গাছের উঁচু ডালে বাসা বানিয়ে থাকত এক ঘুঘু পাখি। তার ছোট্ট দুটি বাচ্চা ছিল। বাচ্চাগুলো সারা দিন চিৎকার করে মায়ের কাছে খাবার চাইত। ঘুঘু পাখি খুব যত্ন করে তাদের খাওয়াতো এবং আদরে আগলে রাখত। একই গাছের নিচে থাকত একটি চঞ্চল কাঠবেড়ালি। সে সারা দিন গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াত। কাঠবেড়ালির সাথে ঘুঘু পাখির খুব ভালো বন্ধুত্ব ছিল। প্রতিদিন সকালে কাঠবেড়ালি এসে বলতো, বন্ধু ঘুঘু, তোমার বাচ্চাগুলো আজ অনেক বড় লাগছে। ঘুঘু হেসে বলতো, হ্যাঁ বন্ধু, ওরা খুব তাড়াতাড়ি উড়তে শিখে যাবে। বনের সবাই খুব শান্তিতে ছিল, কিন্তু সেই বনের পাশেই থাকত এক ধূর্ত কালো কাক। সে ছিল খুব লোভী এবং অন্য পাখিদের বাচ্চা খাওয়ার সুযোগ খুঁজত। একদিন কাকের চোখ গিয়ে পড়ল ঘুঘুর বাসার দিকে। সে দেখল বাসার ভিতরে দুটি ছোট্ট বাচ্চা একা বসে আছে। কাকের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, কি মজা, এ তো খুব সহজ শিকার। একদিন সুযোগ পেলেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলব। তারপর কাক গাছের দূরের ডালে বসে নজর রাখতে লাগল। পরের দিন সকালে ঘুঘু খাবার খুঁজতে বনের দূরে গেল। যাওয়ার আগে সে কাঠবিড়ালিকে বলল, বন্ধু, আমি খাবার আনতে যাচ্ছি, তুমি একটু আমার বাচ্চাগুলোর দিকে খেয়াল রেখো। কাঠবিড়ালি মাথা নেড়ে বলল, চিন্তা করো না, আমি আছি। ঘুঘু উড়ে যেতেই কাক ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল লোভ। কাঠবিড়ালি তাকে দেখে সন্দেহ করল। সে জিজ্ঞেস করল, এই কাক, তুমি এখানে কেন এসেছ? কাক মিথ্যা হাসি দিয়ে বলল, আরে না না, আমি তো শুধু গল্প করতে এসেছি। কিন্তু কাঠবিড়ালি বুঝতে পারল কাকের মতলব ভালো নয়। সে গাছের ডালে উঠেই ঘুঘুর বাসার সামনে দাঁড়াল। কাক এবার রেগে গিয়ে বলল, সরে দাঁড়াও, ওই বাচ্চাগুলো আমি খাবো। এ কথা শুনে কাঠবিড়ালি চমকে উঠল, কিন্তু সে ভয় পেল না। সে বলল, বন্ধুর বাচ্চাদের আমি কখনো তোমার ক্ষতি করতে দেব না। কাক জোরে ডানা ঝাপটে বাসার দিকে ঝাঁপিয়ে পড়ল। কাঠবিড়ালি দ্রুত তার সামনে এসে দাঁড়াল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কাক ঠোঁট দিয়ে কাঠবিড়ালিকে আঘাত করতে লাগল। কাঠবিড়ালিও তার ধারালো নখ দিয়ে কাককে আঁচড়াতে লাগল। ঘুঘুর ছোট্ট বাচ্চাগুলো ভয়ে চিৎকার করতে লাগল। কাঠবিড়ালি অনেক চেষ্টা করছিল, কিন্তু কাক ছিল খুব শক্তিশালী। একসময় কাক বাসার খুব কাছে পৌঁছে গেল। ঠিক তখনই দূর থেকে ঘুঘু উড়ে আসতে লাগল। সে বাচ্চাদের কান্না শুনে খুব দ্রুত ফিরে এলো। ঘুঘু এসে চিৎকার করে বলল, আমার বাচ্চাদের থেকে দূরে সরে যাও। তারপর সে কাকের উপর ঝাঁপিয়ে পড়ল। এবার ঘুঘু আর কাঠবেড়ালি একসাথে কাকের বিরুদ্ধে লড়াই করতে লাগল। কাঠবেড়ালি কাকের লেজ টান দিল, আর ঘুঘু তার ডানায় ঠোকর মারতে লাগল। কাক বুঝতে পারল একা এদের সাথে পারা যাবে না। কাক রেগে চিৎকার করল, আজ তোমরা বেঁচে গেলে, কিন্তু আমি আবার আসব। ঘুঘু সাহসের সাথে বলল, যতদিন আমরা একসাথে আছি তুমি কোনো ক্ষতি করতে পারবে না। কাঠবেড়ালিও বলল, বন্ধুত্বের শক্তি সবচেয়ে বড় শক্তি। কাক ভয়ে উড়ে পালিয়ে গেল। ঘুঘুর বাচ্চারা তখনও কাঁপছিল। ঘুঘু তাদের ডানার নিচে জড়িয়ে নিল। সে কাঠবেড়ালির দিকে তাকিয়ে বলল, বন্ধু, আজ তুমি না থাকলে আমার বাচ্চাদের বাঁচাতে পারতাম না। কাঠবেড়ালি হেসে বলল, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো আসল বন্ধুত্ব। সেদিন থেকে ঘুঘু আর কাঠবেড়ালির বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। কয়েকদিন পরে ঘুঘুর বাচ্চারা বড় হয়ে উড়তে শিখে গেল। তারা আকাশে উড়তে উড়তে আনন্দে গান গাইতে লাগল। নৈতিক শিক্ষা: সত্যিকারের বন্ধু সবসময় বিপদের সময় পাশে থাকে। একসাথে থাকলে বড় বিপদও জয় করা যায়।